আপনার নাম? জামিলউদ্দিন। আপনার ঘর কোথায়? তামুয়ালামানি। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে আমি বেঙ্গলুরু যেতাম মঙ্গলবারে, আর আমার স্ত্রী বলছে খাফার রয়েছে বাপর বাড়ি। বয়স কত? বয়স 22-23। কতদিন ধরে রিকুইজ? রিকুইজ গেছে রবিবারে, হয়েছে। মানে কোন জায়গা, মানে আপনাকে কোন জায়গা কইছেন তাই যে এইরা? বাপর বাড়ি যাইছিল। বাবার বাড়ি কোথায়? রুবারগুল। আচ্ছা, কোন সময় বাড়াইছেন? সকালে 9টা। 9টার সময় বাড়াইছেন, মানে এদিন আর ফিরিয়ে আইছেন না? তার ছোট বইনকে ফোন করে আনছো। আচ্ছা, আর ছোট বইন লিয়া গিয়া ফিরিয়ে আইদিন আইছি। আচ্ছা। তারপরে বিকালে তার ছোট বইনে ফোন করিয়া হয়, বড় ছোট বইনে আফা তো আমরা বাড়িতে আইসই না, বলে আইসই এটা মানে ফল সইতে পারে। তারপরে তো বিকালে ফিরিয়া ফোন করে কইছো, আমি আমার বাবারে কইছি, ও বাবায় ফোন চল লাগাইছো, এবারে দেখা গেছে ঠিক নিখুঁজ। তারপরে আমরা থানা দিয়া একটা মিসিং দিয়ে তুলছি। মানে এখনো পর্যন্ত আপনার স্ত্রী নিরুদ্দেশ? এখন পর্যন্ত কোনো খোঁজ পাই না, মানে কোনো গন্তব্যস্থলে গেছে পাই না। বাদে শোনা গেছে আইজল তারা গেছে। এইটার পিছনে আপনি কোনো সন্দেহ কিছু করা? কোনো সন্দেহ তো তার কথা না। তারপরে আইজল তারা গেছে, এখানে মসজিদ কমিটি আইজল যে গেছে এটা কে কইছে আপনারা? এটা মসজিদ কমিটি থেকে ফোন আইছে। এটা মানে একদম সত্য নাকি? এটা সত্য, আইজল গেছে, তারা এখানে রয়েছে। বাদে মসজিদ কমিটি আর তারা তদন্ত করছে, তারা এখানে রইতে পারছে না, আইছে। তিনি কি একা গিয়েছেন না তার উনার পিছনে আরো কয়েকজন? ওনার লগে একজন ছেলে আছে। তারপরে এখন আপনি কি চান? তারা সিঙ্গারি থেকে 2 দিন রয়েছে, তারা আত্মীয় বাড়ি 2 দিন। লোকে শরীফুদ্দিন নামে এক ছেলে, এটা শুনতে পাইছি শরীফুদ্দিনের আত্মীয়র বাড়ি নাসিরুদ্দিন সিঙ্গারি, এখানে 2 দিন রয়েছে। আজকে সকালে বারে তারা কোর্টে আইসে অবৈধ কোর্ট ম্যারেজ করার জন্য, এই জন্য আমরা আসছি। ঠিক আছে, এখন আপনি কি চান? এখন তো এটা আমরা চাই একটা বারোইতে। আপনি কোর্ট কেস করেছেন? কোর্ট কেস করছি থানাতে। আপনি একটু কইলেন, যেহেতু আপনি ছেলের বউ নিরুদ্দেশ, আপনারা অনেক দিন ধরে খুঁজাখুঁজি করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সন্ধান পাননি। এর পরিপ্রেক্ষিতে আপনারা আজকে থানাতে শরণাপন্ন হয়েছেন, এজাহার দায়ের করেছেন, তো কি বলবেন এ নিয়ে? আমার ছেলের বউ বিয়ার 6-7 বছর হয়ে গেছে। ছেলের নাম হইল জামিলউদ্দিন আর আমার নাম হইল নিজামুদ্দিন। আমার বাড়ি হইল তামুয়ালামানি আর আমার বউর বাড়ি হইল রুবারগুল। বউর নাম হইল রুমানা বেগম আর আমার বেআইন নাম হইল লুকুসালি। আর গত রবিবারে আমার বউটা আমার বাড়ির খাওয়া দাওয়া করিয়া 9-10টার সময় কইছে তাই বাবার বাড়ি যাইতো। তাই একটা বোনকে ফোন করিয়া নিয়া আর আমার বাড়ি থেকে বাইরে গেছে গিয়া, তো বিকালে 3টা ঘন্টায় ফোন আইছে আমার বউর বাড়ির থেকে যে বউটা বাপর বাড়ি গেছে না। তখন আমার ছেলের কাছে ফোন আইছে, ছেলে আমারে কইছে। হওয়ার পরে আমি একটা রোগা মানুষ আসলাম, গুমর মাঝে আসলাম, একটা আমি মানে হঠাৎ হুতাশ করিয়া উঠছি। উঠিয়া আমার যে বেয়াই আছে, বেয়ার কাছে আমি ফোন লাগাইছি, লাগাইয়া কইছি বেয়াই কিতারে বউ কিতাব ব্যাপার তুমি জানো নি? বলে না, আমি তো গেছিলাম গাছর লাগিয়া গরুর গাই, বাড়িতে আসলাম না, কোনটা জানি না। আচ্ছা, আমার যে মেয়ে গেছিলো আনাথ ওগুলো খাইয়া আমি জিগাই তোমার খবর করিয়া। ও বেয়াইয়া কইছে, ও পয়সা আমার ওগুলো জিগাইছে, জিগাইলে কইছে যে আমার বাড়ির থোড়া দোকানে আইয়ালে কোনো আমার ও মেয়ে করে কইছে তুই আট আমি আইয়ার আর তোরা কতক্ষণ আগে দিয়ে আইয়ারলে পরে যে ফিরিয়া খাইয়া দেখছে যে একটা অটো গাড়ি ওখানে আইছে। আইয়ারলে আমার বউটা অটো গাড়ি উঠছে, উঠিয়ার অটোটা ঘুরাইয়া পিছমেদি লিয়ে আইছে। আর লগে শরীফুদ্দিন নামে একটা ছেলে, তার ওই যে বোনটা লগে আসলো, ওকে চিনছে। অর্থাৎ আপনার ছেলের যে বউ, উনাকে কেউ পড়াশোনা করেছে, এটাই আপনি বলবেন যে পড়াশোনা করে ওকে নিয়ে যাওয়া হয়েছে? মানে এটা মানে আমার কারো হাত রয়েছে, যেহেতু উনি বাবার বাড়ি যাননি, ছেলের বউ বাবার বাড়ি যাননি, তাহলে ওনার কোনো পড়াশোনা করা হয়েছে, কেউ ওকে লুপ দেখিয়েছে যেভাবে যাওয়ার জন্য, এটা কি আপনি মনে করেন?
এটা ওই যে বহুর বইনকে যেটা লিয়া গেছে ওটাই দেখছে, ওটাই আমার ব্যয়রে খবর কইছে, ব্যয়ই আমার এটা খবর কইছে ফোন করার পরে যে ওরকম তার ছোটো মেয়েটাই কইছে তারে। যে এখন আপনারা কি চান? পরে তো আমরা খবর পাইছি যে তারা অটো গাড়িয়ে লিলাম বাজার আইসি আমার বউটা, তখন আমার ছেলে আমি লিলাম বাজার পর্যন্ত আসছি, তখন আমার ব্যয়রে ফোন করছি তুমিও লোকে চলো আও দেখি বিচারিয়া কই গেল না ব্যয়, তখন আমরা খালাছড়া পর্যন্ত আইছে ফোন করার পরে আইয়া আর ইয়া কইছি তখন কিতা করা, তখন কইছে যে আমি আর যাইয়ার না লিলাম বাজার তুমি যাও গিয়া কইয়া আমার ব্যয় বুঝিয়া বাইক গেছে গিয়া। এরপরে আমি আইছি নিলাম বাজার আইয়া আমার ছেলে পাগলোর মতো ঘুরাঘুরা করে কান্দাকাটি করে মানে গাড়ির তলে ঘুরি যাব মাথাটা একটা পাগলোর মতো হয়ে গেছে, তখন আমি আইয়া তো বলা মানে স্বাভাবিক আমার ছেলের ধরিয়ে আমি আটকাইছি, আটকাইয়া তখন একলা মানুষ আমি রুগা মানুষ আমার ছেলেরে কন্ট্রোল করতাম পারি না, কান্দনা আর এই মাথা ফেরে পাগলের মতো আরম্ভ করছে পাগলামি। তখন কইছে বাবা থানাত যাইতাম কেস দিতাম থানাতে ধরাইতাম, তখন মানে তারা কন্ট্রোল না করতে পারিয়া আমি থানাত গেছি, ইয়া পাইছি থানার স্টাফ কেউ নাই কেন, একটা মার্ডার হয়েছে এইদিকে এদিকে গত রবিবারে, ও যে আপনার ও পশ্চিম দিকে একটা মার্ডার হয়েছে, মা বাবা কাটা একটা ছেলে কাটিছে ওইদিন, ও মার্ডারও সব স্টাফ পুরা গেছে দিয়া, একজন মানে হোমগার্ড খালি থানার গেটের। ঠিক আছে, বুঝে নিয়েছি। আপনি যে ছেলের উপর সন্দেহ করছেন ওনার নামটা কি? ও এই ছেলেটা আজকে মানে সকালে খবর মিলছে যে ওই ছেলেটা শরীফুদ্দিন নাম। ঘর কোথায়? শরীফুদ্দিন। হ্যাঁ, শরীফুদ্দিন ঘর কোথায় রয়েছে? শরীফুদ্দিনে একটা বউ আছে যে আর দুইটা বাচ্চাও আছে, সে বিয়া করছে এই যে করিমগঞ্জ পূর্ব কানিসায়। আচ্ছা ঠিক আছে, শরীফুদ্দিন আমরা জানা গেল উনার শরীফুদ্দিনের ঘর কোথায় রয়েছে? ঘর হইল মেঘনা বলান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার বাবার নাম আব্দুল মতি। আচ্ছা, আর তার আত্মীয়র বাড়ি। আপনি সন্দেহ করেছেন যে উনি উদয়? মানে এখন আর কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ আমি কই। আর আইজল গিয়া এই আমার বউটা লইয়া তারা দুজনে আঞ্জা করি একটা ফটো ছাড়িয়া দিয়েছে নেট, আমার ফুয়ার মোবাইল আছে এই ফটোটা, জয়েন্ট ফটো। কাগজ উঠাও।